বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই সম্মেলনে অংশ নেন রাজধানী ঢাকা সহ সারা দেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্য ও আহতরা। অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে অবিলম্বে জুলাই হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। দাবি তোলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও। নিহত পরিবারকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমাদেরকে নিয়ে দুইটি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। যতগুলো শহীদ আহত আছে ওদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি। আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেয়া মন্ত্রীরা জানান, জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে 804টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও 1560টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই আন্দোলন নিয়ে ছড়ানো বিভ্রান্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, আমার আর এক পাশে মৌলবাদ যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ। যারা সত্যিকারে জুলাই যোদ্ধা, যারা আহত, যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে। গণহত্যায় অভিযুক্তদের বিচার এরই মধ্যে শুরু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। বিগত সরকারের 30 লাখ কোটি টাকা ঋণ নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। তাই দাবি দেওয়া আর প্রত্যাশা পূরণে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অতিথি আমাদের জুলাই জাতীয়